স্ক্যাবিজ আমাদের অনেকের ধারণা যে স্কুল গোয়িং চাইল্ডদের হয়, কিন্তু বেসিক্যালি কিন্তু তা না। মেল ফিমেল, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, ছোট্ট বাচ্চা, ইভেন 1-2 মাসের বেবি, ওদেরও স্ক্যাবিজ হতে পারে। আর স্ক্যাবিজটা কেন হচ্ছে, অনেকে মনে করে যে এটা একটা অ্যালার্জি, চুলকানি। পেশেন্ট কমপ্লেইন করে যে আমার অ্যালার্জি হয়েছে, আসলে কিন্তু অ্যালার্জি না। স্ক্যাবিজটা হলো একটা জীবাণু, প্যারাসাইটিক ডিজিজ। সো জীবাণুটাকে যদি রোধ করা যায় তাহলে স্ক্যাবিজ রোধ করা সম্ভব। আমি ডক্টর শাহনাজ আলী, কনসালটেন্ট এট পিপলস হসপিটাল লিমিটেড। আসলো পেশেন্ট, ঠিক আছে, ওনাদেরকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি, বাট তারা কিন্তু সঠিকভাবে ফলো করে না। সবচাইতে স্ক্যাবিসের বেলায় ইম্পর্টেন্ট হলো এই অ্যাডভাইসটা, ট্রিটমেন্টটা সঠিকভাবে ফলো করা। এখন ট্রিটমেন্ট প্রোটোকল অনুসারে এক এক ডক্টর দেখা যায় যে 1 মাসের ট্রিটমেন্ট দেয়, কেউ 14 দিন বা কারো বেশি আর একটু ট্রিটমেন্ট দিচ্ছে, তারা ভালো হচ্ছে। আবার দেখা যায় যে না ম্যাডাম, চুলকানিটা তো রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সে কি করবে? আগে আমাকে চিন্তা করতে হবে আমি কি কি লক্ষণ নিয়ে ম্যাডামের কাছে গিয়েছিলাম। লক্ষণগুলো বেশিরভাগ থাকে আমাদের ফিঙ্গার ওয়েভ, মানে এই যে হাতের যে এগুলো ফাঁকা জায়গাগুলো, এগুলোর মধ্যে র্যাশ বা ফুসকুড়ি জাতীয় লেশনগুলো উঠে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টের চারপাশে, তারপর নাভির চারপাশে, জেনেটেলিয়া, মেন্স গোপনাঙ্গ অথবা ইনার থাই, এসব ক্ষেত্রে, এইসব জায়গায় ছেলে মেয়ে উভয়ের লিঙ্গেরই হতে পারে। তো র্যাশটা দেখা যায় অল্প কিছু দিনের মধ্যে, যেহেতু পারমেথ্রিন ইউজ করা হচ্ছে, চলে যায়, কিন্তু ওই যে গোটাগুলো ওগুলো কিন্তু রয়ে যাচ্ছে, বিশেষ করে বগলের নিচে, ইনার থাই, এসব জায়গায় রয়ে যাচ্ছে। তখন আমরা কি করব? তখন দেখা যায় যে উনি একটু ভালো ফিল করলো, ওষুধ মেনটেন করে নাই, আবার এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসলো। তো প্রথমেই দেখা যায় যে যে ওষুধটা আমরা দেই পারমেথ্রিন, এটাকে ট্রিটমেন্ট হিসেবে 12 ঘন্টা, আমি আবার বলছি স্ট্রিক্টলি 12 ঘন্টা মেনটেন করার কথা, কিন্তু পেশেন্ট কি করে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর সময় লাগালো, সকালবেলা 12 ঘন্টা হওয়ার আগে গোসল করে চলে যাচ্ছে। অথবা দেখা যায় যে মানে মাত্র 2 ঘন্টা, মানে 10 ঘন্টা লাগাইছি, 2 ঘন্টা বাকি ছিল। বাট নো, আপনি যখন এটা ট্রিটমেন্ট নিবেন, আপনি 12 ঘন্টা মানে 12 ঘন্টা এই ট্রিটমেন্ট প্রোটোকল যদি ফলো করতে পারেন, তখন আপনি চিরমুক্তি মনে করবেন। এবং অবশ্যই ঘরের একজনের যদি স্ক্যাবিস হয়, আপনাকে জেনে রাখতে হবে পুরো ফ্যামিলি মেম্বার, ঘরের সকল সদস্যকে এই ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। শুধু তাই না, যেহেতু আমি বললাম এটা একটা প্যারাসাইট, আমরা যে বিছানায় থাকছি, যে ইউটেনসিলস, আসবাবপত্র, বইপত্র ইউজ করছি, এখানেও কিন্তু জীবাণুটা যাচ্ছে। তো আমরা কি করব? সেই জীবাণুটাকে নাশ করার জন্য প্রতিটি জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেমন আমাদের বিছানা, তোষক, এগুলো 3 থেকে 5 দিন অথবা 7 দিন রোদে দিতে পারি, গরম পানি দিয়ে কাপড় চোপড় সবকিছু সুন্দর করে ধুয়ে ফেলতে পারি। এইগুলো মোটামুটি মেনটেন করলে, তারপর যেগুলো ওয়াশেবল, ওয়াশ করে সুন্দর করে ধুয়ে রাখলে। আর একটা ব্যাপার হলো, যেগুলো ওয়াশেবল না, যেমন আমি বই পুস্তক বললাম, এগুলো যদি একটু রোদে দেই, তাহলে আস্তে করে জীবাণুটাও চলে গেল ওগুলো থেকে, আবার আপনি তো স্কিনের যত্ন নিচ্ছেন, দুইটা মিলে আপনার স্ক্যাবিস কিন্তু আর ফিরে আসবে না। তাহলে আজকের মতন এতটুকুই। বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দর ত্বক মানে সুন্দর মন, সুন্দর জীবন। ধন্যবাদ।